আমার বধুর আসার কথা ছিল, কিন্তু বধু না আসে ওইটা বধু দাদা বলরাম আসছে ওইটা যা একটা আসল পেতে দে। লহ লহ পোচা লাল গানা তোমাকে হাসি হাসি বসতে দিয়েছে। গোবিন্দ কি বসেছে বসনে, বসবার পরে গলায় বসন দিয়ে বসে আছে। তো রায়ধরে দেখছে বলরাম এসেছে। তো বলরাম তো আমার সম্পর্কে ভাসু, ভাসু দেখলে মায়েরা কি করে না? ভাসুর দেখলে আমার দিকে দেখাও, ভাসুর দেখলে এখন এইভাবে দেখেছেন কত কায়দা, বলছে ভাসু দেখলে এইভাবে দেয়। এখন আর মাথাকে ঘুমতে দেয়। এখন মায়েরা বলে ভাসুর হচ্ছে পর্দা, তাই মায়েদের নেই আর কোনো পর্দা। ভাসুর দেখে রায়ধরে মাথায় ঘুমটা দিয়ে কি বলছে, এই যে দাদা, ও দাদা তুমি ভালো আছো দাদা? সর্বনাশ করেছে। মা রোহিণী কেমন আছে? যে কৃষ্ণকে দাদা বলেছে কৃষ্ণ ধর করে কাঁদছে। ওরা তুমি ওকে দাদা বলছো কেন? আরে যদি জিজ্ঞাসা করবে তুমি আমার মায়ের কথা জিজ্ঞাসা করো, না করে তুমি বলরামের মায়ের কথা জিজ্ঞাসা করছো কেন? রোহিণী তোমার জেঠিমা। জেঠিমা তুমি কে? তুমি কার ছেলে? এই যে তুমি কার ছেলে? ওই মাধব পাটনির ছেলে। ছেলেও দেখেছেন কেমন বলতে, আমি মাধব পাটনির ছেলে। তো বলছে আমায় চিনতে পারছেন, আমি নন্দের ছেলে, নন্দের বেটা কৃষ্ণ। আমি বলরামের ছোট ভাই। দাস মনোহর করে ধু বহু বল্লভ রজনী বঞ্চিত পথে। যখনই বলেছে কৃষ্ণ, রায়ধরে মাতার ঘোমটা তুলেছে। দেখে সত্যি তো বধূ, মা এ তো আমার বধূ। ও বধূ ভালো ভালো, আরে বধূ আইলা সকালে ভালো হইল আইলা সকালে আর প্রভাতে দেখিল প্রভাতে দেখিয়া ভালো হয়েছে তুমি সকালবেলা এসেছো। আচ্ছা বাবা, প্রভাত আগে না সকাল আগে বাবা? আগে সকাল। এই যে শ্রীরাম, কোনটা আগে? সকাল। সকাল আগে, প্রভাত পরে? আগে প্রভাত পরেই সকাল। কিন্তু রায়ধনী আগে বললো সকাল, পরে বললো প্রভাত। কেন না বলো? আজকে যেমন সকালবেলা এসেছো তুমি, ভালো হয়েছে। প্রভাত রেখে নো বদন, কোন প্রভাত জানো? আমার দেহে যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুপথে যাওয়ার আগে, কুসঙ্গ করবার আগে যৌবন প্রভাতকালে যখন তোমার বদনটাই দেখতে পেলাম, মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই চলে যাবে। তাই যৌবন প্রভাতকালে কুপথে যাওয়ার আগে মানুষ যদি একবার গোবিন্দ চরণ লাভ করতে পারে, তার জীবন জনমটাই ধন্য হয়ে যায়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শিশু বয়সে মন থেকে পবিত্র পরিষ্কার, সেখানে
সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ মারতে পারে। ওমা কাঁচা কুঞ্চি দেখেছেন না? কাঁচা কুঞ্চি, হ্যাঁ ওই যে বাঁশ ঝাড়, কাঁচারে পাকা। কাঁচা কুঞ্চি যেদিকে টান দেবেন সেদিকে আসবে, কিন্তু একটা পাকা কুঞ্চি টান দেবেন মাঝখান থেকে ভেঙে যাবে, আপনার কাছে আসবে। তাই শিশু বয়সে মনটাকে কাঁচা কুঞ্চির মতো যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে, কিন্তু একবার যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কৃষ্ণ ভজন করতে গেলে আপনি কৃষ্ণ ভজনে যাবেন আর যাওয়া যাবে না, ওই পাকা কুঞ্চির মতো মাঝখান থেকে ভেঙে যাবে, আর ভজন হবে না। তাই ভজন যদি করতে হয় শিশুকালে, আপনি নাতি নাতনির জন্য বৃন্দাবনে যাচ্ছেন না, হ্যাঁ বৃন্দাবনে যাবেন, নাতি বলছে ও ঠাকুমা তুমি বৃন্দাবনে গেলে রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? ভবেন্দ্রের কাছে থাকবো। সত্যি তো, আমার নাতিটা কষ্ট পাবে। যাক, এবছর আর যাবো না, সামনের বছর বৃন্দাবনে যাবো। সামনের বছর নাতি আর একটু বড় হয়েছে, এই যে নাতি, এই নাতি তখন ঠাকুমাকে দেখে বলছে এই বুড়ি তুই কবে মরবি? কাক বন্ধ। তো জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন, যে নাতি নাতনির জন্য বৃন্দাবনে গেলেন না, সে নাতি বড় হয়ে বলছে বুড়ি তুই কবে মরবি? কাক বন্ধ। এই হচ্ছে ভালোবাসা। তাই বলছে বধূ তোমার বদন যখন দেখতে পেলাম আমার দিনটা ভালো হয়ে যাবে। এদিকে চন্দ্রাবলী সখী পদ্মাবতী জানতে পারলো কৃষ্ণ চলে গেছে রাধার কুঞ্জে, তাই রাধার সঙ্গে ঝগড়া বাঁধানোর জন্য পদ্মাবতী যাচ্ছে রাধার কুঞ্জে। আড়ালে আড়ালে পাতা যায়, পাতা যায় গো। আড়ালে আড়ালে পাতা যায়, পাতা যায় গো। আড়ালে আড়ালে পাতা যায়। আড়ালে আড়ালে চলে, আড়ালে আড়ালে চলে, আড়ালে আড়ালে চলে, আড়ালে আড়ালে পাতা যায়, আড়ালে পাতা যায়। পদ্মাবতী যাচ্ছে এমন করে, মেয়েদের এমন কিছু অঙ্গভঙ্গি আছে দেখলে বোঝা যায় ঝগড়া দেবে। তা পদ্মাবতীকে দেখে আমার গোবিন্দ ইশারা করছে, এই যে কি বললো মা? হ্যাঁ মানে তুমি হ্যাঁ চলে যাও। চলে যাও, যাও যাও। পদ্মাবতী মনে মনে বলছে চলে যাওয়ার জন্য আসছি না, হাতে হাড়ি ভাঙবো তারপরে যাবো। ও গোবিন্দ, ওমন করে চোখে চোখে কি ইশারা করছো? আরে পদ্মা, আস্তে কথা বলবো মানে আমি কারো খাই না পড়ি যেন আস্তে কথা বলবো? রায়ধনী বলছে রাগ করিস না, কথা কি হয়েছে দিকে? এ রাধে, আমি খেতে আসিনি, বসতে আসেন, একটা কথা বলবো। বল কি কথা? তোর বধূ তোর কুঞ্জে আসবার সময় তোর কুঞ্জে না গিয়ে এসে তোর বধূ সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিষেধ যাপন করেছে। হ্যাঁ করেছে, তো কি হয়েছে? আমার কৃষ্ণ সবার কুঞ্জে যাওয়ার অধিকার তার আছে। যে কুঞ্জে কৃষ্ণ যায় না সেটিকে মরা কুঞ্জ বলা হয়। সত্যি ঝগড়া তো বাঁধলো না, কি করে ঝগড়া বাঁধ? না ছিল তো, তো কৃষ্ণ চন্দ্রাবলীর চরণে ছিল সোনার নুপুর। নুপুর দোকানা খুলে চরণে ধরে আলতা পরিয়ে দিয়েছিল। আলতা পরানোর পরে নুপুর দোকানা চরণে আর পরিয়ে দেয়নি। তোর বধূ তো আবার চোর, নুপুর দোকানা চুরি করে এনেছে কিনা তোকে দেবে বলে তাই আমি খুঁজতে এসেছি। এই হলো আমার রায়ধনের মান। কি জগতে আমার কৃষ্ণ ধনের চাইতে সামান্য একজোড়া সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? ললিতা ওই দুশ্চরিত্র লম্পট চরিত্রনীতি কুঞ্জে থেকে তারই দেবের মুখ দেখতে চাই। গোবিন্দ বলে রাধে তুমি আমাকে কিন্তু অবিশ্বাস করছো, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি। পদ্মাবতী বলছে না গিয়েছিল, না যায়নি, বলছে গিয়েছিল, না যায়নি। আচ্ছা তুমি গিয়েছিলে কি না? আমরা কয়েকটা প্রশ্ন করবো বধূ, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তবে ভাবো অপরাধ করেছো কি করো। আচ্ছা বলো কি প্রশ্ন? নীল উৎপল শ্রীমুখ মণ্ডল
তোমার সর্বাঙ্গের নখের আসন দিয়েছে কে? আরে রে আরে, এটা নখের আসন নয়। তাহলে কি? অন্ধকারে রাধার কুঞ্জে আসবার সময় আমি না কাটার ঝোপের ভিতরে পড়ে গিয়েছি, বাবা তাই কাটার খোঁচা লেগেছে। ও আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলো। বধু বলো বলো, তোমার কপালে সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো এই সিঁদুরের বিন্দু তোমায় কে দিয়েছে? সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো বলো ও গো সিঁদুরের বিন্দু কে দিয়েছে? তুমি বলো বলো, ওরে বলো, তোমায় সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বধু তোমার কপালে চন্দনের তিলক দেখি, তিলক নয় সুন্দরের বিন্দু দিল কে? হয়তো গোবিন্দ কি বলবে? তো ছলনা করে বলছে, জানো রাধে, দাদা বলরাম আমাকে নিয়ে গিরি গোবর্ধনে পূজা দিয়েছে। এই পূজা করলে নিয়ম আছে, কপালে সিঁদুর করলে মঙ্গল হয়। তাই বলরাম আমার কপালে সিঁদুর দিয়েছে, এই সেই গোবর্ধন পূজার সিঁদুর। ও ঠিক আছে, এটা বিশ্বাস করি। তুমি যে পরিধান করে আছো মধু, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি নাকি দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? পুরুষের কি পরির শাড়ি? ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? পুরুষে কি বলে শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? ওই যে পরিধান করেছো দাদার শাড়ি নাকি দিদির শাড়ি? হ্যাঁ দিদিরও না দাদারও না আমার। সর্বনাশ করেছে, এটা চন্দ্রা বলে সে নীলবস। এখন কি বলি? ও রাধে, আমার দাদা আর আমি দুই ভাই যখন ঘুমিয়ে থাকি, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তো তা ভুল করে উঠে আসবার সময় দাদার বসনটা খুলে নিয়ে আমি পরিধান করে চলে এসেছি। ললিতা বলছে, বুঝেছি বুঝেছি, বলরাম বুঝে এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে। কত ধুতি নাও তো শাড়ি, সত্যি তো শাড়ি। ঠিক আছে ঠিক আছে, বলরাম শাড়ি পরে আমরা মানলাম, ধুতি পরে না শাড়ি পরে। তোমার এই বদলে কাজলের বিন্দু দিল কে? বাবা কাজলের বিন্দু যে কোথা থেকে এলো? মিথ্যা কথা বলতে বলতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কোনো পথ থাকে না, আর কোনো উপায় নেই। গোবিন্দ আর উত্তর দিতে পারলো না। গোবিন্দ বলছে, অপরাধী, এতক্ষণ ছলনা দিয়ে আমাকে বোঝাতে চেয়েছিলে, মাথায় ঘোমটা দিয়ে মান করে বসেছে। গোবিন্দ ছুটে গিয়ে রাধার চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রাধে গো, চাহ মুখ তুলে রাই, চাহ মুখ তুলে, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি। তোমার নয়নে নয়ন নাচে, হিয়ার তুলি রায় বিনোদিনী, তোমার মরণে নয়ন আছে, হিয়ার পুতুল রাজে। আর পিত পিধান মর কুয়ায় অভিলাষী, আর পিত পিধান মর কুয়ায় অভিলাষী, আমার পরাণ ছড় যদি ছড় নিঃশ্বাস রাধে। বিনোদিনী, চাহো পুতুল রায়, চাহো পুতুল, মরণে নয়ন আছে, হিয়ার পুতুল রাজে। বিনোদিনী, একবার তাকাও রাধে, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার অঙ্গের সাথে মিল রেখে আমি বসন পরিধান করি। ও রাধে, আমার সব থেকে প্রিয় বস্তুটা আমি তোমায় আজকে দান করে দিচ্ছি, তুমি একবার তাকাও। লেহ 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 রায়, অরে রমরলি, লেবো 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 রায়, পরে রমরলি। আমি পরশিত চাই তোমার চরণের ধুলি রাধে। বিনোদিনী, আমার পরশে যাই তোমায়, চরণের ধুলি রাজে। বিনোদিনী, রাধে এত ধনী ধনী যে সদ কৃপা, আর কেন দোষে কহে কেবা, বুঝিবে মর রাধে। চাহো মুখ রায়, চাহো মুখ নয়ন নয়ন আছে, হিয়ারো হিয়ারে। একবার তাকাও, গোবিন্দ কত কি বলছে তোমরা রানী, তাকাচ্ছ। রাধে, বদসী যদি ইচ্ছিলতি বান্দরসী পুরুদি,
যেই রায়ধনী তাকাচ্ছে, চরণ দুখানা নিয়েছে মাথা। রাধে, একবার তাকাও না, তুমি আমার গুরু, আমি তোমার চরণের দাস মাত্র। রাধে গো, রাধে গো, এই জগতের যত ভক্ত আছে সবাই শেষের দিনে আমার চরণ তরিতে করে ভব নদী পার হয়ে যাবে। আমি সবাইকে ভব নদী পার করে দিই, আরে কিন্তু আমি যে ভব নদী পার হব কৃষ্ণ, আমার ভব নদী পাড়ির ভেলা তো আমি এখনো পেলাম না। পেলাম না। তাই বহু ভেবে দেখলাম রাধে, আমার ভব নদী পাড়ের ভেলা একমাত্র তোমার অতুল চরু। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পাড়ে গিয়ে আমি দাঁড়াইব, সেদিন তোমার চরণ তরিতে করে আরে আমায় কৃপা করে তুমি আমায় ভব নদী পার করে দিও। তুমি আমায় ভব নদী পার করে দিও, আমায় ভব নদী পার করে দিও। রাধে আমায় চরণ ছাড়া করো না, ভব নদী পার করে দিও। রাধে চরণ ছাড়া করো না, তুমি ভব নদী পার আমায় করে দিও, আমায় চরণ ছাড়া করো না, ভব নদী পার করে দিও। রাধে, তোমার প্রেমের ঋণ তো আমার বৃন্দাবনে শোধ হলো না। তাই তোমার প্রেমের ঋণ শোধ করবার জন্য আগত কলিযুগে কি আমি গৌর হয়ে নদিয়ার পথে পথে রাধে বলে কাঁদবো, সেদিন তোমার প্রেমের ঋণ শোধ করবো। চরণ ধরে এত কাঁদছে সখীরা বলে, রাধে একবার চরণ পানে তাকিয়ে দেয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জীব কাঁদে যে কৃষ্ণ চরণ পাবে বলে, সেই কৃষ্ণ কাঁদছে তোর চরণ পাবে বলে। তুই অমন করে মান করিস না টাকা, কিন্তু রাধার তো জ্ঞানে নাই মা। অন্তর একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বদন দর্শন করছে, বাহিরের কৃষ্ণ কি বলছে কি না বলছে সেদিকে তার বিন্দু মাত্র লক্ষ্য। বেশ, তুমি যখন তাকাবে না রাধে, এই প্রাণ আমি আর রাখবো না। ও রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণ হইবি ষড়যন্ত্র মরিব লিয়া হরি জলে ঝাঁপ দিতে যা মরিব লিয়া হরি জলে ঝাঁপ দিতে যা। হরি প্রিয়া হরি জলে ঝাঁপে যা, রাধি হেরি কুণ্ড সুখা ইয়া যা। রাধা কুণ্ড শুকায় গেল, কুণ্ড শুকায় গেল, রাধা গোবিন্দ বল দর্শনে পড়ে, রাধা কুণ্ড শুকায় গেল। রাধাকুণ্ড গোবিন্দকে দর্শন করে সব শুকিয়ে গেছে জল, বিন্দু মাত্র জল। কেন? রাধাকুণ্ড বক্তা হয়ে বলে, মধু আমি হলাম রাধার কুণ্ড, তুমি অপরাধ করেছো রাধার চরণে, তাকে রাধার কৃপা লাভ করো, তারপর তুমি আমার কৃপা পাবে তার আগে। তা গোবিন্দ কোনো উপায় না পেয়ে রাধাকুণ্ডের তীরে রাধার নাম লিখে ধোলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, রাধে কৃপা করো, রাধে কৃপা করো। এদিকে যেই না কৃষ্ণ চলে গেছে, রায়ধনের চৈতন্য ফিরে এলো। মাথার ঘোমটা তুলে চরণ করে তাকে দেখছে কোথায় কৃষ্ণ, কিন্তু কোথাও কৃষ্ণকে পেল না। এই সখী, আমার বধূ কোথায়? আর বধূ এমন করে মা
থাকে তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। ও সখী, তোদের হাতে ধরে পায়ে পড়ি এনে দে আমার কৃষ্ণ বলো। ওরে এতদিনে বুঝতে পারলাম মান অভিমানে কখনো কৃষ্ণ থাকে না, কৃষ্ণ চলে যায়। তাই আজকে আমি মান করেছি আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, আমার কৃষ্ণ কেনে দে, নইলে আমি বাঁচব না। রাধারানী কাদা বদল থেকে সখীরা বলছে রাধে কাঁদিস না, মান করেছিস বেশ করেছিস, তুই বস, আমরা যাচ্ছি তোর কৃষ্ণ। দতি যাই 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 রে তবকে তবকে যায় আয় তবকে তবকে যায় যাই যাই রে তবকে তবকে যায় আরে যেতে যেতে আরে যেতে যেতে লাগবে দেখিবারে পাইবে যেতে বৃন্দা যদি যাচ্ছে। আচ্ছা দেখুন মা, রাধা গোবিন্দ তো মিলন হবে, মিলন হলে রাধা গোবিন্দ সেবা দক্ষিণা দিতে হয়। তো দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছে, সকলে গোবিন্দ সেবা দক্ষিণা দেবেন। কেউ উঠবেন না, এখনো কিন্তু পালা শেষ হয়নি, বসুন। যেটা দক্ষিণা দেবেন আমার তরফ থেকে যাচ্ছে, ওনাদের কাছে দক্ষিণা দান করে দেবেন। জয় রাধে। এবার এই যে বৃন্দা গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছিল, হঠাৎ দেখছি বৃন্দা দেবী ডাক দিচ্ছে, বৃন্দা আরে ও বৃন্দা। ও বৃন্দা বৃন্দা দেবী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? আচ্ছা কে ডাকছে পাশে? তাকে দেখছে বধূ। ও তুমি তাই বলো, আমি ভাবলাম কে না কে। বধূ ডাকছো কেন বলো? বৃন্দা আমার রাধার কি মান ভেঙেছে? হ্যাঁ মান হ্যাঁ, ভেঙেছে, মান ভেঙেছে। তাই মান রাধার পূজা করবো বলে ফুল নিতে এসেছি। কি বলতে এসেছো? কি ফুল? কৃষ্ণকলি আচ্ছা এসেছে কৃষ্ণ নিতে, তাই ঘুরে বললো কৃষ্ণকলি। কৃষ্ণকলি ফুল নিতে এসেছি। অরিন্দে হ্যালো আমি অপরাধ করেছি, স্বীকার করছি, তুমি আমার রাধার সাথে মিলে দাও না। আচ্ছা স্বীকার করছে বলে হ্যাঁ স্বীকার করছি। ঠিক আছে তো শোনো, তুমি যখন অপরাধ করেছো তোমাকে সাজা পেতে হবে বধূ। দাদা এই যে বধূ, এই যে বধূ, তোমাকে সাজা পেতে হবে। মানুষ অন্যায় করলে জেল হয়, ফাঁসি হয়, তো তোমার একটাই সাজা, তোমাকে শাস্তে হবে। আচ্ছা কে সাজিয়ে দে? মালিনীর বেশে তোমাকে শাস্তে হবে। কে সাজাবি? যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদের বলা হয় মালিনী, আমি তোমাকে সাজাবো। আচ্ছা যোগমা মা মালিনীর বেশ এনে দিয়ে মালিনীর বেশে কৃষ্ণকে সুন্দর করে সাজাতে বৃন্দা দেবী। বধূ তুমি আগে ছিলে পুরুষ, এখন তোমাকে নারী সাজিয়েছি। আচ্ছা বলো তো, নারীর কোন চরণ আগে চলে? কোন চরণ? পেছনের চরম। পেছনের চরণ ডাইনি ঠাইনি কিছু হবে নাকি? না পেননি? না 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 কোন চরণ আগে চলে নারীদের? বাম চরণ। আর পুরুষ মানুষের ডান চরণ। আর তুমি তো পুরুষ হয়েছ নারী, ভুলে যেন ডান চরণ আগে দিও না, বাম চরণ ফেলবে। যেমন তোমার সব লুকানো গেছে, কিন্তু জোড়া ভরো নারায়ণ বাঁকাতে লুকানো যায়। আচ্ছা এই জন্য তুমি রাধার সম্মুখে মাথায় ঘোমটা দিয়ে থাকবে সবসময়। রাধারানী যদি বলে মালিনী তুমি মাথায় ঘোমটা দিয়েছো কেন, তুমি এক কথায় বলবে আমার বাল্যকালের অভ্যাস মাথায় ঘোমটা দিয়ে। আচ্ছা বলবো বলবো বাবা বলবো। ঠিক আছে। মালা বিক্রি করতে করতে গোবিন্দ
গোবিন্দ যাচ্ছে আর গোবিন্দের চূড়াবাসী নিয়ে বৃন্দা দেবী আগে আগে যাচ্ছে। ব্রজবাসী তোমরা কি গো মালা নেবে গো? অহে ব্রজবাসী মালা বিক্রি করতে করতে যাচ্ছে। বৃন্দা দেবী রায়ধনের কাছে গিয়ে বলছে, রাধে হ্যাঁ, ভালো অনেক গুণ আছে। তুই একা এলে আমার বধূ কই? বধূ নেই, তোর বধূ নেই। তুই এমন করে মান করেছিস রাধে, তোর বিরহ সহ্য করতে না পেরে কৃষ্ণ রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণে মারা গেছে। এটা প্রমাণ দেখবি, এই বাঁশি আর এই চূড়া আরে মালা, এই বাঁশি চূড়া মালা যমুনা জলে ভাসছিল, আমি তুলে এনেছি তোকে দেখানোর জন্য এনে। সত্যি তো এটা কৃষ্ণের মালা, কৃষ্ণের চূড়া, কৃষ্ণের বাঁশি। আমার বধূ যখন বেঁচে নেয় তাহলে আমি আর বাঁচতে চাই না। এই প্রাণ আমি বিসর্জন দেবো শ্যামকুণ্ডের জলে। তাই সতীদিন নিয়ে রাধারানী যাচ্ছে প্রাণ বিসর্জন দিতে, আর আমার গোবিন্দ মালা বিক্রি করতে করতে আসছে। মালা নেবে গো ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো? অহে ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো? আমি একা চিনাই চিনাই আমি মালা মালা এনেছি। অহে ব্রজবাসী, এই যাও মালিনী। হ্যাঁ এ রাধে, ওই দেখ একটা মালিনী আসছে, ওই মালিনী ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারে। ওই মালিনীকে ডাক দেওয়া যায়, দেখি কৃষ্ণ এখনো বেঁচে আছে কিনা। হ্যাঁ, এই যে মালিনী, কি বলো? তুমি যে মালা বিক্রি করছো, হ্যাঁ, তা মালার কি কি গুণ আছে? আমার মালা অনেক গুণ আছে। প্রথম গুণ হলো, যদি কারো সংসারে শাশুড়ি যদি জ্বালা দিয়ে থাকে, এই মালা পরার সাথে সাথে দুদিনের ভিতর শাশুড়ি শেষ। এইবার যদি ননদি যদি থাকবে এরকম, 3 দিনের মাথায় ননদিও যাবে। আর যদি স্বামী যদি বাড়ি থেকে অনেক দূরে দূরে থাকে, মালা পরিয়ে দিলে ও মরার সময় পর্যন্ত বেঁচে ফিরে আসে। তাই নাকি এত গুণ? হ্যাঁ, আচ্ছা মা, শাশুড়ি জ্বালা দেয় কার কার একটু হাত তুলুন দেখি, মালাটা পরিয়ে দিয়ে যায়। কারো জ্বালা দেয় না? দেয় গো মা, দেয়, কিন্তু হাত তুলতে পারছে না কেন? পাশে শাশুড়ি বসে আছে, শাশুড়ি বলছে হাত তুলে দেখ, বাড়ি গেলে বুঝতে পারবি। হ্যাঁ, তাই বলে ওই শাশুড়ি মরবে না মা, শাশুড়ি, শাশুড়ি কৃষ্ণ ভজনের বাদী ননদিনী কুটিলা কাম, সে মরে যাবে। মায়া মরবে, কৃষ্ণ ভজনে আর বাধা দেবেন। আমার একদলে কুসুমের মালা, মালা গলায় পড়ে থাকবে না আর বিরহ জ্বালা। আমার একদলে কুসুমের মালা, মালা গলায় পড়ে থাকবে না আর বিরহ জ্বালা। আমার দুই দলে কুসুমের মালা, মালা গলায় পড়ে থাকবে না আর ননদির জ্বালা। আমার দুই দলে কুসুমের মালা, মালা গলায় পড়ে থাকবে না আর ননদির জ্বালা। আচ্ছা মালিনী, বলো। তুমি যে মালা বিক্রি করছো, তোমার বাড়ি কোথায় গো? বাড়ি বলছে আগে থাকতাম মধুপুরে, এখন এই ব্রজপুরে। এই ব্রজপুরে বর্তমানে আমার বাস, মানে এখানে আমার বাস এই দেহের মধ্যে। আচ্ছা মালিনী, বলো। তোমার নাম কি গো? আমার নাম, নামটি আমার শ্যামা মালিনী, হ্যাঁ, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। মনে থাকি ফুল তুলি, রাখি ফুল মালা রে, ওরে ব্রজবাসী, তোমরা তো মালা নেবে গো। শোনো, আমার নাম শ্যামা মালিনী, আদর করে সবাই কৃষ্ণ মালিনী। কৃষ্ণ কৃষ্ণ মালিনী মানে আগে ছিল শ্যাম, নারীদের পোশাক পরে এখন হয়ে গেছে শ্যামা। আচ্ছা মালিনী, ও মালিনী, মালিনীর এত গরম। শোনো,
তুমিও নারী আমিও নারী, তার নারীর সামনে মাথায় ঘোমটা দিয়েছে কেন? বাল্যকালের অভ্যাস। ঘোমটা তোলো। বলছে আমার বাল্যকালের অভ্যাস মাথায় ঘোমটা দেওয়া, আর আমার এ বদন, আমার নিজের স্বামী ছাড়া আমি বদন কাউকে দেখাই না। বাপরে বাপ, নিজের স্বামী ছাড়া বদন দেখাও না? অমানিনি, তোমার বিয়েও হয়ে গেছে? বিয়ে না হলে বুঝতে পারোনি মালা এমনি এমনি বিক্রি করতে এসছে নাকি? অমানিনি, তোমার স্বামীর নাম কি গো? দেখো কাণ্ড, স্বামীর নাম কি ধরা যায়? স্বামীর নাম ধরা যায় না বাবা? না, ধরা যায় না, কিন্তু এখনকার সময় ধরে স্বামী। এখন ধরে ওই যে রাত বলি তখন ধরে। কি রাত মানে কি? রাত বলে কিস্তি, তখন নাম দিতে হয় না, বিমল অমল। ও, দেখো আমি স্বামীর নাম বলতে পারবো না। তা ঠিক আছে, ভালো একটা তেলের নাম বলো, আকার ইঙ্গিতে বলো, আমি তোর স্বামীর নামটা বলে আচ্ছা, দিচ্ছি। ভালো তেলের নাম বলছি, কেরোসিন তেল। ভালো তৈলে তেল ছড়ানো দিলে ওর স্বামীর নাম হয় তৈলে, ওর স্বামীর নাম হয় তৈলে, ওর স্বামীর নাম হয়। শোনো, ভালো তেলের নাম বলো। আগে বলেছি না কেরোসিন তেল, না না, এটা ভালো না, এর চাইতে ভালো। মানে রান্না করে খায় যেটা, নারকেল তেল। সবই না ভালো না, নারকেল তেল বলে সরিষা, বলে কাছাকাছি এসেছে, আবার বলো কাছাকাছি এসেছে, আবার বলো দেখি প্রায় কাছাকাছি এসেছে। চাই সরিষা। যেই বলেছে রায় সরিষা, তখন আমার রায় গোবিন্দ বলে আমার স্বামীর নাম কি জানো? কি? ওই চরণ স্বামী গো, ওই চরণ স্বামী গো, ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণ স্বামী গো, ভালোবাসি ওই চরণ স্বামী গো। আমার স্বামীর নাম হলো রায় চরণ। তা রায় বলতে পারছো না, বলছে ওই চরণ। আচ্ছা বাবা, রাধা কি করে কৃষ্ণের স্বামী হলো? আমরা বলি গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। যিনি গুরু, বাবা মা হতে পারে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু হতে পারে। রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, প্রেম শিখিয়েছিলেন, সেই সম্পর্কে রাধা হচ্ছে কৃষ্ণের স্বামী। আচ্ছা মালিনী, বলো, তোমার মালার মূল্য কত মালিনী? বেশি দিচ্ছি না, পাইকারি দাম দিয়েছি তো, ওই 20 টাকা থেকে শুরু। ঠিক আছে, যদি কেউ মালা নিতে চাও আমার কাছে এসো, মালা পরিয়ে দিই। আরো কম হলে সমস্যা নেই। আচ্ছা, এই মাসিকে মালা পরিয়ে দিচ্ছে, আশীর্বাদ করবেন। মাসি যে মনোবাসনা নিয়ে মালা করছেন, ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন, তাই গৌরব। বিমল, হওয়ার পরে সখীগণ বলছে, এই রাধে, সখী যখন এসেছে সখীকে সেবা দিবি না? দেবো দেবো। নিজে হাতে রন্ধন করেছে রায়ধন। একশত 7 ভাগে রন্ধন করে বলছে, মালিনী নাও সেবা করে না। দেখো, আমি নিজের সেবা করি না, যদি আমাকে কেউ সেবা দেয় তবে আমি বড় আনন্দ পাই। তুমি আমাকে একটু সেবা দিয়ে দাও না সখী। ঠিক আছে, আমার রায়দানি অন্ন ব্যঞ্জন মাখি মালিনী বেশদারি গোবিন্দের বদনে দিয়েছে না মনে। যেই না গোবিন্দের বদনে দিয়েছে, ভগবান বললেন, আপনারে বড় মানে আমার সমহীন, তার প্রেমে বস আমি নই চিরদিন। আমারে যে যে ভক্ত ভজে যেভাবে, আমি তাকে ভজি মর এ মর স্বভাবে। মাতা বড় পুত্র রূপে করে না বন্ধ, প্রতিদিনহীন জলে করে লালন পালন, সকা সত্য জ্ঞানে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। এবার ঘোমটার আড়াল থেকে আমার গোবিন্দ রাধার বদনে চুম্বন দিয়েছে। চুম্বন দেওয়ার পর রায়ধানী বলছে, মালিনী তোমার সাহস তো কম নয়, বাদিনীর ঘরে থেকে তুমি আমার বদনে চুম্বন দিচ্ছ। সখীগণ বলে, রাধে মান অভিমান অনেক হলো, কৃষ্ণ আজকে মালিনী বেশি এসেছে তোর মান ভাঙানোর জন্য। এবার যুগল হয়ে দাঁড়া, রাধা গোবিন্দ যুগল দর্শন করবো আমরা। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে, নৃত্য করছে, সকলে অনুধ্বনি হরিধ্বনি দেবে।
শ্রীমতী রাধিকার সানে